আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি তোমাদের সাথে একটা মজার কাহিনী শেয়ার করব। সেটা হচ্ছে যে এই যে ইনোসেন্ট মেয়েটাকে দেখছো, আর এই মেয়েটা আমাকে যে কী নাজেহালটাই করবে, কারণ ইনি কিন্তু আজকে নাক ছিদ্র করতে আসছে। আর তিনি কিন্তু আসছেন বরিশাল থেকে। বরিশাল থেকে আমার এখানে নাক ছিদ্র করতে আসছে, বিষয়টা কিন্তু এমন না। এর আগে এর মামি আমার এখান থেকে ব্রাইডাল মেকওভার নিয়ে গেছে এবং মেকওভারটা খুবই সুন্দর হয়েছে। তো তখনই উনি বলেছেন যে মামি আপনি কোন পার্লার থেকে মেকওভারটা করেছেন, আমি ওইখানে যাব, নাক ছিদ্র করব। তো যাই হোক, যেই কথা সেই কাজ, সে আসলো এবং নাক ছিদ্র করতে বসলো। আমি তো সবসময় ছোটো বাচ্চাদের যখন নাক ছিদ্র করি কিংবা কান ছিদ্র করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লাগে। এর আগেও কিন্তু অনেক ভিডিওতে আমি এগুলো শেয়ার করেছি। তো এত বড় মেয়ের যে আমার মানে এতটা সময় নেবে এবং সে যে কী করলো, সম্পূর্ণটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে আমি রেখেছি। তাই ভিউয়ার্সদের অনুরোধ করব না টেনে সম্পূর্ণটা দেখার জন্য। তো আমি এখানে যখনই মানে নাক ছিদ্র করার মেশিনটা নিয়ে আসছি, সে তো কী ভয় পাইছে। কারণ হচ্ছে সে জানে যে আমরা তো ছোটোবেলা মাচাচিরা নাক ছিদ্র করে হচ্ছে ছোটো সুই দিয়ে। তো সে ফুলটাকে বারবার হাতে নিয়ে দেখছে আর বলছে এত বড়। সে বারে নাড়ছে আর দেখছে যে আপু এত বড় এই মানে ফুলটা আমার নাকের মধ্যে দিবেন, আমি কি ব্যথা পাবো না? আমি তাকে বোঝাচ্ছি এবং হচ্ছে আমার যে আরও ক্লায়েন্ট ছিল তারা বোঝাচ্ছে, কিংবা তার সাথে তার কিন্তু একটা কাজিনও ছিল, সেও বোঝাচ্ছে। মানে এত বোঝানোর পরও দেখেন কি করছে সে। আমার কিন্তু খুবই ভালো লাগছিল। মানে এত বড় মেয়ে আমাকে সে বলছে আপু আমার নাকটা কিন্তু অনেক মোটা, আমি ব্যথা পাবো। তো অনেক কিছু বুঝিয়ে সুঝিয়ে তাকে তারপর রাজি করাতে পারছি না। পরে আমি বলছি আচ্ছা এই যে আমি নাকের মধ্যে মেশিনটা দিলাম, তুমি কি ভয় পেয়েছো, ব্যথা পেয়েছো? বলে না আপু। সে বারবার চেক করতেছে যে আমার মানে মেশিনের মধ্যে কিছু আছে কি না। তো এত বড় মেয়ে যদি এমন করে, তখন আপনার কাছে কেমন মনে হবে জিনিসটা? আমার কাছে কিন্তু খুবই ফানি মনে হয়েছে। তো আমি যখন ভিডিও করছি, ও আমাকে বলতেছে আপু ভিডিও করতেছেন, এই ভিডিও দেখে তো সবাই ভয় পাবে। আমি ভয় কেউ পাবে না, কারণ হচ্ছে যে এটাতে তো কোনো ব্যথা নাই, এটা তো ব্যথা লাগে না। আমরা যখন ছোটোবেলায় সুই দিয়ে আমাদের নাক ছিদ্র করা হয়েছে, তখন কিন্তু আমরা খুবই ব্যথা পেতাম। নাকের মধ্যে একটা রশির মতো মানে সুতা থাকতো, সেই সুতাটাকে ঘুরাইতে হইতো। আর এটা কিন্তু একবারে ছিদ্র করে দিলেই 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু আমাদের যে নাকের ছিদ্র কিংবা কানের ছিদ্র, সেটা কিন্তু বড় হয়ে থাকে। আমরা কিন্তু ডিরেক্টলি ফুল নাকের ফুল কিংবা কানের দুল এটা কিন্তু আমরা এখানে দিয়ে দিতে পারছি। তো আমরা কিন্তু ছোটোবেলার চাইতে কিন্তু এখনই জিনিসগুলো সহজ করে দেয়া হয়েছে। এত কিছু বোঝানোর পরও ভিউয়ার্স তার কাজিন তার সাথে রাগ করে চলে গেছে যে তুই নাক ছিদ্র কর, আমি থাকবো না। পরে আবার সে আসছে 5 মিনিট পরে। আমার এক ক্লায়েন্টও উঠে এসে বললো যে না ভয় পাবেন না, ভয়ের কিছু নাই। মানে সে এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে আমি কি করব। এবং আমার তো কী করার, আমার তো মানে সময় নষ্টই হচ্ছে। এই পাশে একটা ব্রাইডালের ইয়ে ছিল, তার ফেসিয়াল ছিল, ফ্রাইডে ব্রাইডাল মেকআপ করব। তো তার 2 দিন আগে একটু মাসাজ কিংবা একটা প্রিপারেশনের ব্যাপার থাকে স্কিনে, সেই জন্য সে আসছিলো। সে আপুও খুব বিরক্ত হচ্ছিল যে তুমি এত বড় মেয়ে তারপরেও ভয় পাচ্ছ। তো সে আমাদের বলছে যে আপু আমি যে কী ভয় পাচ্ছি, কারণ আমি এই পর্যন্ত একটা ইনজেকশন পর্যন্ত আমার বডিতে নিই। তো যাই হোক, অবশেষে বুঝিয়ে রাজি করে দিলাম নাক ছিদ্র করে। বাবা এখন দেখেন তার কী অবস্থা। সে কিন্তু এখন কান্নাকাটি শেষ, সে কিন্তু খুব খুশি। হ্যাঁ, তো এই যে ভয়টা, মেশিনটা দেখে ভয়, আমরা তো ছোটোবেলায় যেইভাবে নাক ছিদ্র করছি। যাই হোক, আলহামদুলিল্লাহ এখনকার বাচ্চারা অনেক ইজি সব কিছু পেয়ে গেছে। অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আজ এই পর্যন্তই, টাটা।